চুলেতে বড় চুলের মাথা খোপা ওই ওগুলো দিয়েছি খাবার আলাদা কি ওগুলো পেয়ে গেছে না সত্তর টাকা দিয়ে যেটা বলছি সেটাই গরম হয়েছে হয় গরম হইবে তো কাশপিয়া খাবে হলো গিয়ে পোলাও আর খাসির মাংস আজকে সকাল থেকে রাত পর্যন্ত রেডিমেড খাবার আমাদের তো রেডিমেড খাবার বলতে কালকে যে রান্না করেছি সেই খাবার ওই হয়ে গেছে অনেকটা সেটাই এখনো খাচ্ছে যাও একটু বড় হয়ে গেল আরো অনেকটা রয়ে গেছে কালকে তরকারি থাকবে যে তরকারি রয়েছে এখন মেয়েকে খাওয়াই দিব তো আমি সকালে দুটো ডিম খেয়েছি নাস্তা আমি এখনো আর কিছু খাইনি তো আমি খাবো একটু লেট করি আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন শান্তিতে একটা কাকুলি আরও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি দুপুরে খাওয়া দাওয়া থেকে শুরু করতেছি বিশেষ করে মেয়েকে খাওয়াচ্ছি মেয়ে সকালে খাইনি কিছু শুধু কয় পিস কাঁঠাল বনে খাইছি না আর দোকান থেকে মজা কিনে খাইছি দোকান থেকে কী গেছে এটা আমি জানি না একটু টাকা নিয়ে খাইছে এই এখন মেয়েকে খাওয়া দেবো প্রথম তারপরে আমি খাবো তারপরে রেস্ট নেবো তারপর বিকালে প্রচুর কাজ আছে যাই করি না কেন সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে সঙ্গেই থাকেন দেখতে থাকেন আর দেখার পর ভালো লাগলে একটা লাইক সাথে একটা কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো এখন মেয়েটাকে খাওয়াই নিই তারপর আমি খাবো তারপর রেস্ট নেব সঙ্গে থাকেন দেখতে থাকেন মাথা বন্ধ মাথাটা বন্ধ তাহলে টিভিটা বন্ধ করো নাকে ভালো আছে বেন্দু মাথাটা বন্ধ বাঁধতে চায় না আচ্ছা বৃষ্টির মা কাটল ফাইডা ফাইডা যাইতেছে কে ও মোরা নাই আর ন আপনি বড় মোড়া লয়ে বলছেন আদা ছিলতেন বাবা বাইরে দি সুন্দর বাতাস দেখতে পাই নীলা নীলা সুন্দর বাতাস কি গো ঋণ দিয়া না দানা সরু সরু লাগে নাকি ও আল্লাহ আপনি আবার গরো গেছেন কেন ওই তো বনে জায়গা আছে কেডা গন্ধা গেল মেয়ে মা মেয়ে নাকি এটা কেডা এটা আমার এটা দিতেছেন বইতাম দেন একতারা দেবানি দিতেছে খাট নিও খাট তার একতারে মানে ওই যে দুই দেওয়া পানি দিতেছে বালতি পানি দা সেরে দিও না মারদা ঘুরে আরম্ভ করেছে মধুরজি মধুরজি তো অনেক ই সারছে টিকটক সারছে তারা স্টাইলে অনেক গিলা আপনাকে বিয়া ইয়ার সময়ের বিয়ার সময় সাথে সাথে ছবি উঠেছে না এই ছবি পাইছে কই না ওই উঠেছে স্টাইলে ছবি ইদা মোবাইল দেয়া একটা দুটা চারছে ছবি কালকে আমি ওর টিকটকে ঢুকছি যে ঢুকে দিই কয় আপনার আমার টিকটক দেন না আপনারগুলো আমি দেখি আমার একটা টিকটকও দেন না লাইকও দেন না আমি আমার এই সময় আছে রে পারে না এক হুমানে চাই কেমন করে পোলা পানি পার হয় ফাল ভাইরা এটা ভাইয়া গেল বুঝবো দেখবো কেমনে যায় পানি যায় না এদিকে বলো পাও ব্যথা বাড়ে আরো হাঁটলে আবার পাও ব্যথা করে
তাইলে আপনি এটা কোনো জায়গা কোনো সমস্যা হাঁটলে পাবো তা করতো না জীবনও বেডির কথা শুনলে যায় না কত কি আদা আদা তো সবসময় উই যে আদা 2 কেজি আদা উই যে আদার ব্যাগ আদা চাঙ্গ 2-2.5 কেজি একসাথে আইনা লই না আর এর লগে মনে করে 2-2.5 কেজি রসুন দিলে কেন ব্লেন্ডার করে অনেক হয়ে যায় ফোটা টিহা দিব সমস্যা নাই হ্যাঁ ফোট হইলে বলে টিহা আই ব্যাংক গড় তুই আই তোর দা কেমন দা লাগে আইফোনটা আমার দিয়ে দি আইফোনটা আমার দিয়ে দে তুই আমারটা লয়ে যাবে না গো হ্যাঁ বইতো না গো মাজা শক্ত আছে দেন না ওই জলে বার হইতাছে না বাইরটা আদা করতে লমু বেন গাড়িতে আদা লইব এজি এটা তো ইন্ডিয়ান আদা বেন গাড়ি তো লয়ে যত বাস গোস বেন গাড়ির জিনিস লয় না গো বেটায় একজন একজন করে আয় হ্যাঁ আমার তো মুরার বেশি বাসি তুই কৌশিক এইভাবে দৌড়াইতেছিস কি লিগা ও আপনারা আটতে নাইছেন বাবা তো বন্ধুরা দেখতে পাইছেন বিকেলবেলা হলো গিয়ে এই হয়েছে বাইরে সবাই বসে আসছিলাম বৃষ্টির মা আদা বাঁচতে বসছে তার পাশাপাশি আশেপাশের সব ভাবিরই আসছে এখানে আসার পর হলো গিয়ে এই কি জানি বলে সবাই হাতাহাতি করে দিছে তো কিছু নিয়ে বের হলে না এই বাইরে সবাই হাতাহাতি কিছু না কিছু করে দেয় সবাই তো যাই হোক করে দিলে যেমন তাড়াতাড়ি হয়ে যায় তো করে দেওয়ার পর সন্ধ্যার আজান পড়ছে সবাই বাসায় চলে গেছে তো বৃষ্টি মামা গেছে নামাজ পড়তে তো আমিও ঘরে চলে আসছি আইসা ছেলে মেয়েকে এসে প্রাইভেটে পাঠাইলাম আর অলরেডি কালকের রান্না তরকারিগুলো যে অনেকটা রয়ে গেছে বলছি বৃষ্টির মারে যে আইসা রুটি বানাইবেন আর দুপুরে অল্প কটা ভাত খেয়েছি তো আমি ভাত খেয়েছি কিনা জানেন শুটকির ভর্তা আর হলো গিয়ে শুটকি নোনা শুটকি বড়া দিয়ে আমি কেন জানি না এই মাছ মাংস এগুলো আমার কাছে ভালো লাগে না শুটকির যে কোনো জিনিস হোক আমি খাইতে পারি কিন্তু মাছ মাংস এগুলা আমি রান্না করি তো রান্নার পরে জন্য আমার কেমন লাগে আমার এই বিরক্ত লাগে তো যাই হোক এখন বৃষ্টির মা এসে রুটি বানাবে তারপর খাবো খিদা লেগে যাচ্ছে বিকেলের নাস্তা বলতে খাই নেই আবার খাইছিও এই অল্প কটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল এগুলো ভাইজা মেয়েকে দিচ্ছি ওখান থেকে কয়েকটা খাই আমি পানি খাইছি এই বাইরে বের হওয়ার আগে আর কি খাইছিলাম তো এখন আইসা যদি রুটি বানাই দেয় তো রুটি খাবো আর এমনি তো ভাত কালকের ছিল ওইটা গরম করছিলাম আর তার পাশাপাশি পোলাও ছিল ওগুলো ওরা গরম করে দিচ্ছি বাচ্চারা খাইছে আমি বড় ছেলে আর বৃষ্টির মা ভাত খাইছি আর ছোটো ছেলে আর মেয়ে খাইছে হলো পোলাও অনেকটা রয়ে গেছে তো কাশ্মীর বাবা সকালে বাইরেছে মনে হয় এখন আসছে কিনা কে অন্য মানুষ আসছে রিক্সা নিয়ে ওদিকে যায় তো আমি ভাবছিলাম কাশ্মীর বাবা আসছে তো কাশ্মীর বাবা আসেনি তো সে ও সকালে নাস্তা খাইয়া বের হয়েছে এখন আসে নাই কয়েকটা কাজ নিয়ে বের হয়েছে তো আল্লাহ যদি মুখ তুলে চায় কাজগুলো শেষ করে আসতে পারে তাহলে আলহামদুলিল্লাহ তো যাই হোক আর বক করবো না বৃষ্টি মা আসুক যখন রুটি বানাবে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো দেখতে থাকেন আল্লাহরও গেছি খারাপ হইলাম কতক্ষণ বেচা শেষ আজকে মুড়ি বেচা শেষ কত রুটি বানাইছেন গালা হ্যাঁ খুদা মার্ডার করে লাগবে ডি তরকারি মরকারি গরম করতে পারছে মাংস তরকারি সারাদিনও গরম করিনি তরকারিটা গরম তো এইটা মশাদা এইটা ওইটা মশা দেন বৃষ্টি মা দেন এটার মধ্যে অনেক লুচনি দেন একটা আমার হ্যান তেনে ইয়ে আবার আইসে ন মুন্নি দুই বই নিয়ে খার রয়েছে এই গরম ও এটা তো গরম না বালাসি মশা দেন একটা চুলা হ্যাঁ বেশি হয়ে গেছে আমার কাঁচা কাঁচা না সিদ্ধ হয়েছে হেন খারাইলাম কতক্ষণ খারে আনাইলাম বার হইলে দেন না বার হই না আবার বার হইলে ওই যে জায়গা জায়গা খারে ওই যে কথা কই এটা আমার ইয়ে কইতাছে এই আলা কি হয়েছে হ্যাঁ আমি এইবার কইছি যে সুমন ভাই এমনি তো
বেড়ে আনো বাড়া দিতে না বাড়া দিব কেমনি আর আপনার কি জিজামাই নাই মানে চাইতেছে কি যে মনে করে জাগছে আমার কিছু তরকারিটা গরম মুখ খাইয়া উঠি দুইটা তিনটা রুটি আর রুটি না আমার কাছে না শুটকি ভর্তা আরো বেশি মজা লাগে ও আজকে রুটি খাওয়াই একার মাইরা লাইবেন খাইবো নে ওরা কাকুন ধরা খাইবো মাংস তরকারি আছে না মাংসের তরকারি আছে তারপর মুরগির মাংস গরু মাংস আছে এ আছে মিলা জিলা খাইবো যেই ভাত আছে আপনি খাইলাম এইটা তা আমনে আমার যাওয়া কালা না দলাইটা আমার ওনানকে রুটি বানা হ্যাঁ আমার এখন নাই তাহলে মুসে দুন নেই আছে দিন তাওয়া তো বন্ধুরা রাত বাজে এখন হলো গিয়ে 11:10 এই কিছুক্ষণ আগে ছেলেদের পড়াইয়া মাস্টার বের হলো আর তার পাশাপাশি দেখতে তো পাইছেন বৃষ্টির মা রুটি বানাই দিয়ে গেছে ওইটা আমরা খাইলাম মাস্টার খাইলো তার ভিতরে আবার আমি রুটি বানাইলাম জানেন ওই তো কাশ্মীর বাবা কাঁচা পানির রুটি ছাড়া খায় না তো কাঁচা পানির রুটি বানাইলাম খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে পাকঘরও ক্লিন হয়ে গেছে তো রুটি বানায় এই কাশ্মীর বাবাকে আরেকটা ভাই আছে ভাইকে দিয়ে আমি পাকঘরটা ক্লিন করে নিয়েছি ক্লিন করে তারপরে এই টেবিলের টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে যে বৈশা আছে অনেকক্ষণ হয়েছে তো ভাবতেছি চলে যাবো পরে তো যাই শুয়ে থাকবো কদিন ধরে এমনি তো ঘুমের একটু ঘাটতি হয়েছে তো খালি গায়ে তো সে গুছু করছে ঢাকা গেছে আজকে সারাদিনই বাসায় ছিল না সকালে বের হয়েছে নাস্তা খেয়ে আসতে হলো গিয়ে 9:30টার দিকে না আসছে যে 9টা 9:30 এমনই তো আসছে তো আইসা গুছু করছে তো খালি গেই এখনও তার শুয়ে তো থাকবে খালি গেই শোয় তো যাই হোক আর বক বক করবো না সব কিছু মিলে বিকেল থেকে বিকেল না দুপুর থেকে ভিডিওটা শুরু করছি একদম মেয়েকে খাওয়ানো থেকে আর কি শুরু করছি ভিডিওটা তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন তার পাশাপাশি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর একটা কথা সবচেয়ে বেশি খারাপ লাগে বুঝতে পারি না আপনারা ভিডিও দেখেন ভালোই ভিউজ হয় কিন্তু লাইক আসে না তেমন লাইকটা দেন না কেন লাইক দিতে কি আপনাদের হাতে ব্যথা লাগে লাইক দিতে তার এক্সট্রা কোনো টাকা লাগে না এক্সট্রা কোনো কিছু খরচ করতে হয় না একটা লাইক দিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল তো আর ভিডিওটা বড় করতেছেন আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো যে আরেকজন চলে যাবে উপরে রেডি হইতেছে আমিও চলে যাবো